নমস্কার বন্ধুরা, কেমন আছেন? সিম্পল কিচেনে স্বাগত। আজকের রেসিপি ফিশ পটল। তার জন্য নিয়েছি 5 পিস মাছ, পেটির মাছ নিয়েছি, রুই মাছের। এদিকে প্যান বসিয়ে কিছুটা জল দিয়ে দিলাম লবণ, হলুদ। মাছগুলো দিয়ে দেবো, সব মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা খুলে মাছগুলো আমি উল্টে দিচ্ছি। মাছগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি মাছগুলো তুলে নিচ্ছি, তুলে ঠান্ডা করে নেব। এদিকে পটল নিয়েছি, এইভাবে ছুলে নিয়েছি। পটল থেকে আমি বীজ বের করে নেব একটা চামচির সাহায্যে। এইভাবে সব পটলেরই বীজ বের করে নেব। এই যে সব বের করে নিয়েছি বীজ। এদিকে একটা পেস্ট করব, কিছুটা আদা, কিছুটা রসুন, কাঁচা লঙ্কা, একটা টমেটো, একটা পেঁয়াজ দিয়ে পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে। এদিকে মাছও ঠান্ডা হয়ে গেছে, মাছের থেকে কাঁটাগুলো বেছে নেব। এদিকে প্যান বসিয়ে কিছুটা তেল দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। আর রসুন কুচি, আদা কুচিও দিয়ে দিলাম, দিয়ে আবার একটুখানি ভেজে নেব। একটা টমেটো দিয়ে দেবো, দিয়ে আবার একটুখানি কষে নেব। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, জিরের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা আর কারি পাতা দিয়ে আবার একটুখানি কষে নেব। কষানো হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি মাছ, সব মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার একটুখানি ভালো করে কষে নেব। কষানো হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি, ঢেলে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে, এবার পুরগুলো পটলের মধ্যে ভরে নেব। সব পটলের মধ্যে এইভাবে ভরে নেব পুরগুলো। এই যে ভরে নিয়েছি সব পুরগুলো। এবার কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম, পটল দিয়ে দিচ্ছি, ভেজে নেব। লবণ হলুদ ছাড়াই ভেজে নেব, আপনারা চাইলে লাল লাল করে ভাজতে পারেন। সব ভাজাগুলো দেখালাম না। ওই তেলের মধ্যে একটু জিরে আর তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি আলু, লবণ হলুদ দিয়ে ভেজে নেব আলুটাকে। ভাজা হয়ে গেছে, এবার পেস্টটা দিয়ে দিচ্ছি। পেস্টের মধ্যে দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর 1 চামচি টক দই দিয়ে কষে নেব। কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠেছে, এবার পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা খুলে আবারও একটুখানি নেড়ে নেব, আবারও ঢাকা দিয়ে দেবো। হয়ে এসেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন। গরম মশলা দিয়ে দিলাম, আমি নামিয়ে নেব। আমার হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।